নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, আবার সন্ধ্যেবেলা টিফিন টাইমেও খাওয়া যেতে পারে। আর এটা ঝটপট তৈরি করে নিতে পারো এই রেসিপিটা। এটা ধনেপাতার চাটনি কিংবা টমেটো কেচাপের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা হচ্ছে আমারও পছন্দের, আমার ছেলের খুব পছন্দের। আমি ঝটপট হাতে সময় না থাকলে এইভাবে বানিয়ে দিই। তাহলে চলো রেসিপিটা কিভাবে করছি দেখে নিই। এখানে সবজিগুলো নিয়েছি, দেখো বিনস, গাজর, তারপর এখানে দুরকম ক্যাপসিকাম নিয়েছি, একটা সবুজ একটা লাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব কিছু সুন্দর করে কুচিয়ে নিয়েছি, মানে একদম ছোট ছোট করে কুচানো থাকবে। এবার সমস্ত আর এখানে নিচ্ছি দেখো ময়দা, 1 বাটি ময়দা নিয়েছি, আর তার সঙ্গে হাফ বাটিরও কম চালের গুঁড়ো নিয়েছি, সাধারণত আমরা যেহেতু বলি না গোলা রুটি খাবো, এইটা হয়তো বলতেই পারি এটা সবজির গোলা রুটি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা আমার চ্যানেলটা দেখছো আর আমার চ্যানেলটাকে ফলো করেছো, একটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও পেজটাকে। সবই আমার সুজাতা কিচেন দিয়েই নাম আছে। যাই হোক, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে জল দিয়ে একটা মিডিয়াম, মানে মোটামুটি একটা গোলা তৈরি করে নেবো। বেশ খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, সেই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো। এবার দেখো এর মধ্যে জল দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিমটা দিচ্ছি কেন, ডিমটা কিন্তু স্বাদ হয় খুব ভালো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারো। ধরো ঘরে চালের গুঁড়ো নেই, তখন একটু সুজি দিয়ে দিতে পারো, কিন্তু পরিমাণটা একটু বুঝে দেবে। এবার দেখো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এটা আরেকটু ভালো করে গোলাটা করে মিক্সড করে আমি অন্তত 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, 20-30 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এবার দেখো এটা ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি মিক্সিংয়ে। আর এখানে দেখো 4টে রসুন, 4-5 কোয়া আমি রসুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একখানা লেবু দেবো। আর এখানে একটু বিট লবণ দিয়েছি, এতে বিট লবণ দিলে খেতে টেস্টটা খুব ভালো হয়। আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি একখানা দিয়েছি। তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তোমরা 3-4টে কাঁচা লঙ্কা দিতেই পারো, তাহলে চাটনিটা বেশ একটু ঝালটা বেশ কড়া ঝাল হবে। এবার এটাকে আমি পেস্ট করে নিলেই হয়ে যাবে ধনেপাতা চাটনি। এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আমার ধনেপাতা চাটনিটা একদম রেডি। আর এইটার সঙ্গে ধনেপাতা চাটনি খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্যই আমি ধনেপাতা চাটনিটা করে নিলাম। এমনি কেচাপের সঙ্গেও ভালো লাগে, যখন হাতে সময় নেই তখন কেচাপ দিয়ে খেয়ে নিই। এখন আমি একটু ধনেপাতার চাটনি করে নিলাম। এবার চলে যাচ্ছি ফ্রাইং প্যানে, আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার দেখো গোলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার গোলাটা তোমরা কীরকম দেবে সেটা তোমাদের ব্যাপার। এইটা গোলাটা অল্প পরিমাণ দিলে ছোটো মতো হলে ছোটো করবে, মিডিয়াম করবে বা বড় করতে পারো, সেটা পুরো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি মিডিয়াম সাইজে করছি, রুটির মতো সাইজের হবে এই গোলা রুটিটা। এটা আমি সবজির গোলা রুটিই বলি, অন্য কিছুই বলি না। আর দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, আর খেতেও কিন্তু মচমচে হয়েছে। এইভাবে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো, বাচ্চাদের কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পেজ থাকলে ফলো করে দিও। আসছি।